তারই এলাকায় চাঁদা না দেওয়ায় লালপুরের এক ব্যবসায়ীকে 12-13টা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং কি মামলা সহ বিভিন্ন গণহত্যা করে মানুষকে পিটিয়ে পর্যন্ত পিটানোর মামলা পর্যন্ত তাদের নামে দেয়। অস্ত্র গ্রেপ্তার সহ কোনো কিছুই মনে করে না তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক, প্রায় 200 কোটি টাকার মালিক। চিন্তা করতে পারেন 5ই আগস্টের পর থেকে সে প্রায় 200 কোটি টাকার মালিক হয়েছে। তার জমি জমা আছে প্রায় 550% উপরের থেকে বেশি। আমার কাছে সবকিছু প্রুফ আছে, আপনাদের কাছে সেটা আমি বলতে চাই। তার ঢাকায়, দুবাই এবং আরো অনেক জায়গায় তার নানান রকমের ফ্ল্যাট আছে, যেটা সম্পূর্ণ অবৈধভাবে সে দখল করে নিয়েছে। সবকিছু লেখা আছে ভাইয়া, আমি একটু শেষ করি, ঠিক আছে। তার প্রায় 200-250টার উপরে দোকান পর্যন্ত সে দখল করে নিয়েছে। চিন্তা করতে পারেন কি অবস্থা আজকে সাধারণ মানুষের, কি একটা মর্মান্তিক পরিস্থিতি, সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। আমি আরো কিছু আপনাদেরকে বলতে চাই। ফতুল্লা ডিআইটি মাঠের 200 থেকে 250টা দোকান দখল করে আছে সে নিজস্ব ব্যানারে যমুনা, মেঘনা তেলের ডিপুটি থেকে অবৈধ তেলের বাণিজ্য করে আসছে, যা পাচারও করছে। এছাড়া তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মানুষের হুমকি দেওয়া, আরো নানান অপকর্মের সাথে জড়িত সে। এ ধরনের কুৎসিত মানুষগুলো বর্তমানে বাংলাদেশে দ্রুত বর্ণনশীল, এটা আপনাদের মাধ্যমে প্রকাশ করতে চাই। এরা সেই বর্ণচোরা মুখোশধারী মানুষের নামে দানব ক্ষমতার অপব্যবহার করে ফতুল্লা থানাকে লুটপাট, ভূমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত করে নিছে, নিজেদের আয়ত্তে নিয়ে নিছে। সাধারণ মানুষজন তার ভয়ে কিছু বলতে পারে না, আজকে বলার মতো কেউ নেই। আজকে আপনাদের মাধ্যমে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই যে আপনারা এই জিনিসটা এমনভাবে তুলে ধরবেন, আমাদের সবারই প্রিয় দল বিএনপি যেন তার দল থেকে বহিষ্কার করে, এই একটাই আমাদের সকলের দাবি। এছাড়া 5ই আগস্টের পর 2024-এর নতুন করে দানব রূপ নেয় সে বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে চাঁদা আদায় করে, অনেক মানুষের বাড়িতে লুটপাট, হামলা চালায়। কিছুদিন আগে হোসেন টেক্সটাইল নামে, খুব পরিচিত একটা টেক্সটাইল নামে সন্ত্রাসী হামলা চালায়। তখন তার অনুসারীরা মাসুম, সাগর, সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক জাকির হোসেন, রবিন ও শতাধিক সন্ত্রাসীরা লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার বাড়ি, যা যমুনা টিভি, নিউজ 24-এ লোকাল গণমাধ্যমও প্রচারিত করে সেটা। এছাড়া তার সন্ত্রাসীর বাহিনী দিয়ে ফতুল্লা থানার বিভিন্ন জায়গায় মাদক বাণিজ্য করে আসছে। তাছাড়া সে বিগত স্বৈরাচারী হাসিনার আমলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল ও সম্পাদক শাহ নিজাম ও শামীম ওসমানের সাথে আপোষ করে তার নানা অপকর্মের অবৈধ ব্যবসা করেছে। তখন বিএনপির কর্মীদের উপরে মামলার ভয় দেখিয়ে এবং মামলা দিয়ে তাদের উপর অত্যাচার পর্যন্ত করেছে। সে আরো সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে। এখন যে বিএনপির নাম ভাঙিয়ে সে নানান রকম অপকর্ম করছে, এটা সবকিছু লিখিত আছে, আপনারা চাইলে আমি আপনাদের সবাইকে দিতে পারবো। বিষয়টা মানববন্ধন করছি, সেটা এতক্ষণ আপনাদেরকে তো আমি আমার মতো করে আমি লিখিত পড়ে শোনালাম। এখন আর যেটা বিষয় আপনারা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে এইখানে যে ব্যানারে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এ হচ্ছে তার কিছু অপকর্মের ভিডিও ফুটেজও আছে, যেটা আপনারা চাইলে অনলাইনে দেখতে পারবেন। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন চৌধুরী, যে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি মোহাম্মদ রইজুদ্দিন আহমেদ, আমি নারায়ণগঞ্জ ফতুল্লায় ছোটোখাটো একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করি, ঠিক আছে। আমি তার হামলার শিকার হয়ে আজ নিঃস্ব, তাই আজকে আপনাদের মাধ্যমে এই রাস্তায় এসে দাঁড়ানো। আমি অতটা হয়তোবা আপনাদের মাধ্যমে যেটা বলেছি, এই যে সব কিছু আমি কাগজে উল্লেখ করেছি আর সেগুলোই আপনাদের মাধ্যমে বলেছি। এই রিয়াজউদ্দিন চৌধুরীর এর অপকর্মের কথা আমি সারাদিন বললেও শেষ করতে পারবো না, তাই আমি কাগজে লিপিবদ্ধ করে এনেছি। আপনারা চাইলে সবাই আপনাদেরকে আমি দিতে পারবো। আশা করি আমি এতক্ষণ যে পড়ে শোনালাম, আপনারা যদি চান আমি আবারও পড়ে শোনাতে পারি। এরকম হাজারো মানুষ আছে ভাই, এখানে অনেক দিন মজুরি আছে নারায়ণগঞ্জ ফতুল্লার,
তাদের দিন মজুরির টাকা নিয়েও তারা ঠিকমতো বাড়িতে আসতে পারে না। তারা দিন মজুরির কাজ করে টাকা পয়সা নিয়ে বাড়িতে আসতে পারে না, তাদের লোকজন দিয়ে সে টাকা পয়সা পর্যন্ত লুটপাট করে নিয়ে যায়। ঠিক আছে।